আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? হার আগে কেমন লাগে জানি? কেমন? ধর দুটো চানা বউ দেখতে চলে গেছে, আর আগা দিকে দুটো বউ বসে আছে, ওরকমই লাগছে। এটা দাগা দিয়ে নেবে সালাম দাও- আর সাইডে আছে আর সালাম দেওয়ার মতন ওরকমই লাগলো রে খাপা। ও ও ওরকম করে সালাম দেয় তাই? হ্যাঁ, মনে হচ্ছে কুটুম কুটুম লাগছে হার আগে। আর নতুন মানুষ আর গেলে কাছে তো কেমন হলো জানিস? কেমন? আর কাছে মনে হয়েছে তো রাস্তা দেখাতে যাচ্ছি, ওই ছোট বাচ্চা কাচ্চা থাকে না, ওই শিক্ষকরাকে দেখলে সালাম দেয়, তো ওরকম সালাম দিছে। এই একটা খেপা কথা না শুনে গেলে নে। তুই এই নতুন মানুষ সামনে বেশ থাকলে তো আরো আস্তে করে সালাম দেয় এইভাবে। একটা চাইলে ওই ছোট ছেলে আর একটা অন্য সময় এরকম করে সালাম দেয়, মনে করলে ওই যে মেলা দিন থেকে দেখা সাক্ষাৎ নাই, হ্যাঁ হ্যাঁ দিয়ে কি করে হঠাৎ করে বেড়াইতে চলিছে, হ্যাঁ। তখন এরকম করে সালাম দেয়। এরকম করে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা, কারণ হানা মেলা দিন পরেই তো আসছি। শরমে হ্যাঁ এক সপ্তাহ পরে আসছি, কম বড় কথা। সারের রাশি খায় কুটুম হয়ে চলিছে রা। বুঝি হ্যাঁ এখানে কুটুমি আসবো, হানা সারে উপর পরে এই, আসছি। মেলা দিন পরে কুটুমিতে আছে। হ্যাঁ সারের রাশি খাইছে যে কি? বড়দের সালাম দিতে হয়, স্যারকে দেখলে রাস্তাঘাটে সালাম দিবে। হ্যাঁ এক চ্যাংড়া ওই পায়খানা করছিল মাঠে, তো ওই রাস্তা দিয়ে সার হেঁটে চলে গিয়ে দিয়ে তখন দেখছি যে সার চলে তখন কি করে জানি ও প্যানকে গুটিয়ে মাঝাতে ধরে নিয়ে দৌড়িয়ে চলে গেছে সার আগা দিকে, দিয়ে সার আগা দিকে চলে যায়, কইছে সারজি কইছে কিরে? কইছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ তখন স্যার উত্তর দিলে হাসতে হাসতে যে দেখো তো তাহলে। তো যা হোক, আজকে হারা লগেরা 5 ফড়ন অনুষ্ঠানে চলে এসেছি। হ্যাঁ। 4 জনা 4টা লাঠি আর লাঠিন নাকি? এই লাঠি কেনে লাতি আর লাতিন। হ্যাঁ হ্যাঁ ওটাই। এই ভুল ভাল কেন তো উচ্চারণ করে দেয় রে? নানা যেহেতু নাই আজকে আমার ঘি রাজত্ব হারা আজকে কথা কহবো। নানা মনে হয় গায়েব হয়ে গেল। নানা যে কয়দিন নাই সে কয়দিন হারা রাজত্ব করেলি, ঠিক আছে? নানা- নানা চলে এলে আর সুযোগ পাওয়া যাবে না, মনে কর। চলে আসলে সব নানার কথা একটা পাওয়া ঘটনা যাবে। শুনে যাও তাহলে। যোগাযোগের অভাবের কারণে কি হয়েছে, নানা কিন্তু নানিকে নিয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, দিয়ে আর নানার ফের যে শ্বশুর উঠে চলে এসে আর বাড়ি বেড়াতে এই যে ওখানে ঢুকছে ঢুকছে যারা কই, হ্যাঁ, বুঝলি? হ্যাঁ, দেখ কি হলো। তো এর কথা যে জাল লেগে আমি আইনু ইয়ার ফের বাড়ি চলে গেছে, ইও ঘুরে চলে গেছে, পরে ওরাও ফের ঘুরে চলে গেছে। তো কি লাভ হইলো? বেড়া হলো। এর কথা যে মানে নানার কথা যে শ্বশুর তো বাড়ি চলে গেছে, যাকে দেখতেন ও যদি আমার বাড়তে থাকে তাহলে আমার এখানে থাকে গেলা। তো এরকম ঘটনা ঘটেছে। তো নানা এখন বেড়াবেড়ি করছে, কুটুমকালি করে বেড়াইছে। হ্যাঁ, তো নানা যা হোক এ সপ্তাহ আসবে না, হয়তো বা সামনে সপ্তাহ আসবে না, তারপর থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ তো আজকে যেহেতু বেশি কুটুম লিয়ে কথা চলে আইলো, আর আজকে কুটুম লিয়ে কথা কই নাকি? হানা আজকে কুটুম লি কথা কহবো। হ্যাঁ, আসলে কুটুম একটা ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার কুটুম নাই তার কিছুই নাই। এটা তো কথা হারা চাপাই আমার পুঞ্জের ভাষায় কহছি, তো বাইরের মানুষ সবার বুঝতে পারবে না। কুটুম মানে কি না বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, কুটুম মানে হচ্ছে মেহমান বা মেহমান, আত্মীয়-স্বজন। আত্মীয় আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন। ঠিক কথাই। মানে আত্মীয়র বাইরেও তো কুটুম হয় আর কি, হ্যাঁ। অর্থাৎ ওই মেহমান মেহমান। মেহমান মেহমান। বা অতিথি বলতে কইতে পারিস। অতিথিও কহে, ওটা পাওয়া যায়। কহে অতিথি। কিছুদিন পর শীত আসবে তোর মনে করলে, হ্যাঁ, কেউ শীতের সময় ওই অতিথি পাখি আসবে। সাইবেরিয়া থেকে হারিয়ে দিয়ে বিভিন্ন- কুটুম আসবে। বিভিন্ন জায়গা থেকে আসবে। হ্যাঁ, তো হারিয়ে কাজ কি যে কুটুম আসলে ওকে ভালো মন্দ খাইতে দিই, আর কি ভালো মন্দ দেখি। কিন্তু আমরা বাঙালি এমন জিনিস, ওই বাইরে থেকে ওই পাখি কুটুম এসে তো আকি ধরে কি করে খেয়ালিছে। খাইলিছি খাইলিস। হ্যাঁ হ্যাঁ। আপ্যায়ন আসলে আলাদা করি না। কুটুম একটা বাড়িতে আসা, এটা কিন্তু মানে যে বাড়িতে আসবে সে বাড়ির জন্য সৌভাগ্য মনে করে নিতে হবে যে আমার বাড়ি আত্মীয় আসছে। আসলে কার বাড়ি আত্মীয় যায় না, যে লোকের মন মানসিকতা খারাপ, তার সমাজের সাথে চলাফেরা তেমন নাই, এরকম বাড়িতে লোক আত্মীয় স্বজন কেউ কেউ যেতে চায় না, ওই ও সমাজেরই বাইরে যাইতেও চাহে না, ওই ডাকতেও ভয় পায়। ভাই ভয় পায়। হ্যাঁ, কেউ কেউ আছে যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে মনে করে ওর মনটা একেবারে ভালো হয়ে যায়, মানে আত্মীয় স্বজন আসা পছন্দ করে, পছন্দ এক করে। কথায় যে হ্যাঁ। অতিথি আপ্যায়ন করা খুব পছন্দ করে। পছন্দ করে। আবার কেউ কেউ আছে যে বাড়িতে অতিথি গেলে মনে করে যে এক একজনের চেহারা দিকে তাকানো যায় না, টাকা যায় না। এরকম হয় না। আবার এটা ফের আবার যারা আত্মীয় স্বজন পছন্দ করে,
এরা দেখবি যে কোনো অনেক সময় মানে ওরা সচরাচর ভালো মন্দ খাওয়া হয় না, কিন্তু একটা আত্মীয় স্বজন গেলে কিন্তু ওইটা সুযোগ সূত্র ধরে ভালো মন্দ বাড়িতে রান্না বান্না হলো, নিজেদেরও খাওয়া হলো, আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা হলো। আসলে খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, কথা হলো ব্যবহার, আচার আচরণ, ভাষা, মেলাদিন সব ধরে এগুলাই দেখাশোনা কিন্তু করে সবচেয়ে কথা গুরুত্বপূর্ণ। কথার আদান প্রদান হয়নি। হ্যাঁ। হ্যাঁ এটা আগে এক সময় তোর মনে করলে ওই কুটুম আসলে অন্যরকম একটা আয়োজন মজা থাকতো, হইতো। মজাও ছিল। কিন্তু এখন ওই যে তোর মনে করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট এগুলা আসার কারণে তোর কুটুম আসা মনে করলে কমে গেছে। আগের মতন ওই আবেগটাও মনে করলে মানুষের মধ্যে কাজ করে না। কেমন করে থাকবে? তোর এই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখে লিছে একে অপরকে, খোঁজ খবর নিয়ে লিছে, ওই লেগে আর ওই বেড়াবেড়ির ওই চলটা আর নাই। হ্যাঁ, এটা একটা কথা যে ওই আগে তো এরকম যোগাযোগের মাধ্যম ছিল না। হ্যাঁ, যখন ওই কুটুম ওয়ার্গের সাথে যোগাযোগ করতে গেলে খাস করে যাইতে হতো আর কি। যাইতে হতো, আর এখন যখন খোঁজ যাইতে নিয়ে হতো বাইরে তখন থেকে। মনে করলে ওই ওই নিজের বাড়ির কানটাতে গলিতে কোনো ফলের গাছ লাগা আছে, সবজির গাছ লাগা আছে, ওগুলা পাড়া পাড়া ব্যাগ ভর্তি করে লিয়ে তো নিয়ে যেত। বাড়িতে একটা তোর মনে করলে ওই মুরগি ছিল, মুরগিতে ওটাকে বাইন্ধে লিতো। ডিম বান্ধাও লিয়ে তো। আসলে এখন তাই আবার ওরকম মানে কুটুম আসা যাওয়া কমে গেছে, কমে নিয়ে গেছে। যাওয়া হয় না। আর এখন মানুষ মনে হচ্ছে কি যে কেউ যদি মানে কাহরির বাড়িতে যদি এলে বাইন্ধা লেগে তখন মনে করবে মনে হয় খ্যাত এরকম আসলে তাই আগের ধর ই করে আর কি। আমরা মানে দেখেছি যে মোবাইল তো আইলো অনেক পরে, আমরা তো জন্মগ্রহণ করেছি অনেক আগে, খুবই বেশি আগে লয়, কিন্তু আমরা যে সময় জন্মগ্রহণ করেছি মোটামুটি দেখেছি। তারপর যখন হালকা জ্ঞান হতে লেগেছে তখন কিন্তু মোবাইল ছিল না। তখন একটা বিয়ে বাড়িতে দেখেছি গাঁয়ের মানুষকে দাওয়াত দিয়েছে, আত্মীয় স্বজন ঝাড়া বাড়ি, মানে ওর আত্মীয়ের বাড়িতে যতজন আছে সবাই আসবে, আর গোষ্ঠী যত আছে হ্যাঁ। সবাইকে দাওয়াত দিতেছে। আর এখন ফের দেখছি দাওয়াত দিচ্ছে যে তোমার বাড়ি থেকে একটা আসবে, অমুকের বাড়ি থেকে একটা আসবে, ওর বাড়ি থেকে একটা আসবে। তো গন্তি করে লাগে, ওর মধ্যে ফের ছাটাই বাছাই করে যদি বরাতি পাঠাই, হ্যাঁ, ওর মধ্যে ডুলি বাইসে বিবি না বাইসে বরাতি পাঠাবে, কয়ে যাও, যারা গুণী ওর জন। মধ্যে ফের 5 টাকা গুনবে বা 10 টাকা গুনবে, কার ওই আগে 10টা পাঠানো লোক যায়? যাবে। এখন তাহলে কত পরিবর্তন চলে এসেছে যে কুটুমের মধ্যে। আসলে কুটুমের প্রতি কুটুমের কিন্তু এখন একটা ইয়া হয়ে গেছে যে ওর বিহাত খেতে যেতে হবে কে পেয়েছে, এখন এরকম আবার একটা ওই ব্যাপার। মন মানসিকতা মানুষ এরকম যে মানে পরের উপর দিয়ে চাললে দিতে পারলেই হয়। হ্যাঁ। ওই এরকম বাঝা বাঝা ডাকছে কিসের লেগে জানিস, ওই যে কুটুমটি পাঠাবে ওই কুটুম মানে ডাকবে, ওই কুটুমটিকে পাঠিয়ে দিবে ওই কি কহে রে আর বিহানের বাড়ি, হ্যাঁ জেনে ওকে ওভাবে রান্না করতে হয় না। হ্যাঁ। কিন্তু আগে ওই দাওয়াত এরকম অনুষ্ঠান হয়েছে তখন কি করে ওই সবকে ডাকেছে, ডাকে ওই যেটিকে পাঠালছে বাকিটি তখন ওই বাড়িতে অনুষ্ঠান করে খেয়েছে। কিন্তু এখন ওই অনুষ্ঠানও মনে করলে কি যে শুন, চল্লিশ। আগে বিহার শাদিতে তোর বিহার আগের দিন থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, সব আত্মীয় স্বজন চলে এসছে বা এক আধ সপ্তাহ আগে থেকে, কিন্তু বেশির মানুষ আসছে আগের দিন থেকে। তোর আগের দিন থেকেই ধর তোর ডেজকিতে হ্যাঁ, হচ্ছে ওই- রান্না বান্না শুরু হয়েছে, বিহার 2 দিন পর পর্যন্ত থেকেছে। মানে মানুষ আর চিন্তা ভাবনা করেনি, যেটি মানুষ এসছে ওটিকে কিভাবে খাওয়াইতে হবে, কিভাবে আপ্যায়ন করতে হবে, এটা কিন্তু মানুষ আগে মাথায় ঠুয়েছে। একটা কিন্তু কথা- এখন সচরাচর এটা হয় না। একটা কথা মনে আরো পড়ে একটা গেল। বিষয় যে এখন মানুষ এখনকার যুগে বর্তমান মানুষ কর্মতার ব্যস্ততা নিয়ে ব্যস্ত আছে, কর্মজীবন যার যার কর্ম লাইফ নিয়ে, সেই ক্ষেত্রে মানে কুটুমের বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। তো কর্ম ব্যস্ততা যতই থাকুক না কেন মাঝে মধ্যে ওর মধ্যে একদিন সময় করে ইচ্ছা করলেই উপায় হয়, বুঝলে না? একটা এখন কথা ওর মধ্যে শুনিলাম, সময় করে কথা- একদিন থাম, কুটুমের একটা বাড়ি কথা মনে গেলে পড়ে আবার, হ্যাঁ, ধর যে কথা। মনটা একটা ভালো লাগা তৈরি হয়, মন মাইন্ড ফ্রেশ হয়। মানে কামের কথা তো এখন মানে নাই কাজে মেলাই কাজ। হ্যাঁ। ওই যে মানে কাজ তো এমনি মাঠে ঘাটে চাকরি এগুলা কাজ, কিন্তু এখন আবার ওইগুলা কাজ নাই। মোবাইল নিয়ে বসে আছে 5-6 জন আছে, একজন আছে। মানে বসে আছে, মানে কাহরির সাথে কাহরির কথা নাই। নাই। ওই কে অনলাইনে কে ঢাকাতে আছে খুন আছে ওর সাথে বসে বসে খেলছে, কিন্তু এখানে যে মানে 4-5 জন আছে ওরা ওরা বসে সব খেলে মিলে না। একটা খেলা খেলতে হবে, ইয়েও নাই। শুন, কথা এই থেকে। সুবাদে এ লেগেই তো হারিয়ে গ্রাম্য যে সব খেলাগালা ছিল, ওই খেলাগালা তোর দিন দিন হারিয়ে গেল। কারণ সব দিন দিন এই যে মোবাইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যম গালাতে সব আসক্ত হয়ে যাচ্ছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে। বাড়িয়েছে। ওই লেগে কিন্তু হারা আগে যে সব খেলাগালা খেলেছি, গ্রাম্য যে সব খেলাগালা আছে, এখনকার ছেলেপিলা দেখবি যে ওগুলা সম্পর্কে ওর কোনো ধারণাই নাই, নাই। ওরা জানেই না। ওই যে নাম কইলে মনে হয় যে আকাশ থেকে পড়লো। হ্যাঁ, কি- এটা আবার কি- কোন এটা খেলা? আবার কি জিনিস? কি হ্যাঁ। জিনিস, হ্যাঁ।
তো আসলে একটা যেটা কথা কইতে চাচ্ছিল, কুটুম লিয়ে যেহেতু কথা, কহা এক কুটুম চলে গেছে আর এক কুটুমের বাড়ি। হ্যাঁ তো যে কুটুমের বাড়ি গেছে ও ফের কৃপণ টাইপের লোক, ওর কাছে আত্মীয় স্বজন আইলি যেন একটা অন্যরকম চিন্তা চলে আসে যে খরচ করতে হবে। হ্যাঁ, তো ওই ফের টেকনিক করে কইছে, আরে মানে দাদা হোক কাকা হোক, কইছে আপনি এসছেন? কইছে হ্যাঁ আসলাম, যে দিক দিয়ে একটু কাজ ছিল তো ভাবলাম তোমার বাড়িতে উঠি। মেলা দিন কইছে দেখা কইছে আসলে তুমি অন্যরকম গো, তুমি আসো কিন্তু থাকো না। তো যাই হোক, জানি আজকাল তুমি থাকবে না, কখন আসবে আবার কখন আসবে। মানে যে না থাকে যে ওই লোক কইছে শালা তো বিপদে পড়ে গেল। ওই বেতন টেকনিক করে কইছে, আমি জানি বন্ধু তুমি মেলা দিন পর হাঁকে পেয়েছো, তুমি সহজে যেতে দিবা না, তো তোমার লুঙ্গিটা দাও, প্যান্টটা খুলে আমি লুঙ্গিটা পাল্টাই। তো দেখা গেল ওই বুঝতে পারলে? ছেঁচড়া লোকের লেগে ছেঁচড়া ওই তো কমেন্ট কেউ করেছে হারাকে মেলা সব আছে হারকের সাথে, ভাঙালে বন্ধুরা আবার রাগ করতে মনে পারে। মাইন্ড করে নেবে। হ্যাঁ, আছে হারকের সাথে সাকিব হাসান বিদ্যুৎ কইছে সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। বাহ, অনেক দূর থেকে আছে। এমডি আলিম আছে কইছে সাউন্ড ঠিক করেন, ডাবল সাউন্ড আসতেছে। মনে হয় তখন তার এটা নেট খারাপ ছিল, নেটের হয়তো বা জন্য নেটের হতে পারে সমস্যা অনেক ছিল, সময়। পরে আর কেউ লেখেনি এই কথা। আচ্ছা, সাকিব হাসান বিদ্যুৎ কইছে শুভরাত্রি। শুভরাত্রি। আবার সাকিব হাসান বিদ্যুৎ কইছে কেমন আছেন সবাই? আমরা ভালো আছি সবাই। খুব ভালো আপনি আছি, কেমন নানা। আছেন নানা? এমডি মারুফ আলী লিখেছে, কি কইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম দুই দিদি, আসসালাম। দুই দাদা, হ্যাঁ। আমি আছি যে তোমরা ফেসবুকে লাইভের তারকা, আমরা রেডিও মহানন্দার কুটুম কুটুম যতগুলা সারা দুনিয়া রেডিও মহানন্দার শ্রোতা আছে, সবাই আমরা কুটুম, আত্মীয়তার বন্ধনের মতো। একদম 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 সত্য কথা। অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ধন্যবাদ। কমেন্ট করার লেগে। খুব সুন্দর কমেন্ট করে, একটু মস্করা করে কমেন্ট করো যে হ্যাঁ একটু হাসবো। বিপ্লব মাঝে মধ্যে ফাইলামু করবে হ্যাঁ, বিপ্লব আরমান আছে কইছে মোহাম্মদ বিপ্লব আরমান, বীরগঞ্জ দিনাজপুর থেকে সাথে আছি সব সময়। বাহ, অনেক খুব দূর। সুন্দর হচ্ছে, চালিয়ে যান, ভালোবাসা রইলো। ভালোবাসা রইলো ধন্যবাদ। যে অনেক দূর থেকে আর কি নবাবগঞ্জের মানুষকে ভালোবাসা জানিয়েছে জন্য আরো ধন্যবাদ। হুম, তারপরে এমডি আলিম লিখেছে আবারও, কেমন আছো জি তোমরা ছোট নাতিন বড় লাতিন? হ্যাঁ, ছোট লাতি বড় লাতি, তোমাকে বকবকানি ভালো লাগছে মালয়েশিয়া থেকে দেখছি। বাহ। ধন্যবাদ। নানা। ভালো লাগাতে পারলেই তো আমাকে সার্থক কথা। আরে শুন, হারা যেতে পারি না পারি, আরে কথা তো মালয়েশিয়া গেছে। হ্যাঁ ওখানে তো পৌঁছাচ্ছে। সাব্বির আলী আছে কইছে কেমন আছেন জি নানা নানিরা? আমরা ভালো খুব আছি ভালো নানা। আছি। এমডি আলিম আছে কইছে যার কুটুম নাই তার কিছু নাই, আহ, যার কথাটা শালি সত্যি। নাই তার কোনো দাম নাই। হ্যাঁ, আর শালি থাকলে সব ভাইরা বলে ডাকে, খুব ভালো লাগে। যার নাই শালি তার তার বুক বুক খালি, খালি। যার নাই বহু তার নাই কেহু। এই লোকেরা কইছে না। বাদ দিয়ে দিন তাহলে। কোন দিকে চলে গেছিস তুই? তোর কোনটা আছে বললে দুঃখ মনে করছিস? ওই লাগে তো আমি ওটা কইছি। এমডি আনোয়ার আলী লিখেছে, আসসালামু আলাইকুম নানা নানিরা, কেমন আছেন জি? ওয়ালাইকুম আমরা ভালো সালাম। আছি। কইছে গেলাম আপনাদের লাইব্রেরি নানা ও নানিরা। ও মানে হাগে স্টুডিওতে আসছিল আচ্ছা আচ্ছা, এবং কয়েছে হাগে চিনতে পেরেছেন কিনা নানা ও নানিরা? হ্যাঁ চিনতে পেরেছি, যে কয়দিন আগে আসছিল, গান রেকর্ডিং করেছে হাগে। কি নাম? এমডি আনোয়ার আলী। ও আচ্ছা, বলছে আমি রেডিও হ্যাঁ। মহানন্দার প্রতিটি লাইভ অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ নানা। আনোয়ার ভাই অনেক খুব ভালো ধন্যবাদ। গান করে, আনোয়ার ভাই খুব ভালো গান করে, তার গান শুনেছি কাছ থেকে। যা হোক প্রচারের সময় আরো ভালো তারপরে লাগবে। হচ্ছে এমডি আলিম আবারও লিখেছে, তোমরা কি এক ঘরে নানা না দুই ঘরে? তার মানে এক রুমে আছো না দুই রুমে আছো নানা নানিরা? তাই আমরা লিখেছে। একই ঘরে একই আরে রুমে একই আছি। ঘরে একই রুমে আছি, এক জায়গাতেই থেকে কথা বলছি। কিন্তু ক্যামেরাতে একটু উলট পালট ক্যামেরাতে উলট পালট। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে যে হারা দুখান ক্যামেরাতে এক জায়গাতে কথা হয়েছি। কইছে। হ্যাঁ, হ্যাঁ ইসমাইল হোসেন কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার আলী কইছে শ্যামল ভাই চিনতে পাচ্ছেন? অবশ্যই চিনবো না মানে। ইসমাইল হোসেন কইছে মুগ্ধতার অসীম আকাশ আমার চোখে, আর সেই মুগ্ধতার উৎস তুমি। ধন্যবাদ নানা। ইসমাইল হোসেন আবার কইছে রোমান্টিক দুই নানা ও বর্তমান বেশি বেশি কিউট নানিরা, কেমন আছেন সবাই? এত হাসি কেন? হাসনো যে ওই কথাটা নিয়ে কিপটার গল্প শুনে না হাসলে এই ছোড়া, নানা ভালো ধরেছে, হারা দোষ না, রোমান্টিক আছে। একেবারে কি আর করবো। তারপরে ইমা সাউন্ড ইভেন্ট কইছে যে শ্যামল ভাই কি অবস্থা? কে? ইমা সাউন্ড ইভেন্ট ইভেন্ট ও আচ্ছা, হ্যাঁ নাম। খুব ভালো আছি ভাই। এমনি নাসিম আক্তার কইছে আসসালামু আলাইকুম নানা নানিরা, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো ভালো। আছি জি নানা।
তাসিউর রহমান আছে, কইছে কেমন আছেন মৌসুমী নানি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও কইছে যে মনীষা অনেক বড় হয়ে গেছে। ও হ্যাঁ। ছোটকালে দেখে ছোটবেলায় দেখেছিল, বড় হয়ে গেছি, এখন বড় হয়ে গেছে। আর কয়দিন পর ছাদ আরেকটু ছেয়ে পরে নেবো। আরো বড় হয়ে যাবো, হ্যাঁ। কিছুদিন পরে ফের বড় হয়ে যাবে, তারপরে ফের বড় হয়ে আর হবে। কইছ এখন তো সিলিং ফ্যান মুছছে নিজের হয়ে থেকে থেকে, আর কয়দিন পর চাঁদ ফুটে চলে যাবে ও। আকাশ উড়ে যাবে। সালাউদ্দিন ফকির আচ্ছা। কইছে আমার নাম মোটা, কইছে আমার নাম মোটা, মোটা না মোটাই মনে হয়। কইছে আমার বাড়ি কুমিল্লা, আপনারা কেমন আছেন? আচ্ছা, কুমিল্লা অনেক দূর, কুমিল্লা আমরা গেছিলাম অনেকবার। ইসমাইল ভালো লাগলো। হোসেন কইছে অসাধারণ অসাধারণ। ধন্যবাদ নানা। ধন্যবাদ, নানা আছে সবসময় এমডি আমাদের আনিম সাথে। লিখেছে ছোটবেলায় খুব ভালো লাগতো এক মুঠো চাল দিয়া মাছ আনতে যাইতুম বাড়ে ঘুঘুডিমা। ও আমারও মনে পড়ে ওই কান মানে রাস্তা দিয়ে যখন বরফ বেচতে যেত তখন মাঝে মধ্যে বরফ খেতাম। ওই এক গ্লাস চাল দিয়ে তখন বরফ খেতুম, বরফ কিনে তা নিয়ে আবার মাঝে এমনি মধ্যে- চাপা চাপা নারকেলের বরফ। হ্যাঁ, মাঝে মধ্যে ওই দুধ চিনি নারকেল বলে। রাস্তার পাঁচজনে মনে করলে গুঠা কাহরি দেওয়া থাকতো পয়লা দোকানটা নিয়ে যে খেয়ে দিল। ইসমাইল হোসেন কইছে আমি আপনাদের রোমান্টিক নাতি। আচ্ছা। বাহ, মানে রোমান্টিক নানার খেয়ে রোমান্টিক নাতি। হ্যাঁ। হ্যাঁ, হবে 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 তো। নাসিম আক্তার কইছে নানিরা আজকেও হিজাব পরেননি, এটা খুব খারাপ লাগছে। আচ্ছা আমরা ভবিষ্যতে চেষ্টা করব। চেষ্টা করবো। কখনো দিন। ধন্যবাদ পরামর্শের ধন্যবাদ। জন্য। হ্যাঁ এমডি আনোয়ার আলী শ্যামল ভাই গান কেমন হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু আনোয়ার ভাই বলেই ফেলেছি যে গান খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আর ইমা সাউন্ড কি আপনার পাশে আছে নাকি? কইছে যে আর স্টুডিওতে গান গাইতে পাবো ভাই? হ্যাঁ অবশ্যই। অবশ্যই হ্যাঁ। আপনাদের জন্য আমাদের স্টুডিও উন্মুক্ত, হ্যাঁ। যখন ইচ্ছে তখন গান গাইতে পারবেন। আবার আনোয়ার আলী কয়েছে ইচ্ছে ছিল সেদিন আরো অনেক গান করতাম কিন্তু করতে পারিনি। হ্যাঁ, আসলে সেদিন একটু সমস্যার মধ্যে ছিলাম আমরা। আনোয়ার ভাই ঠিকই বুঝেছে। ইমা সাউন্ড ইভেন্ট কইছে যে মোটা হয়েছে। আচ্ছা, কে মোটা কে হয়েছে? মোটা হয়েছে? ও এটা মনীষার কথা কইছে মনে হয়, আচ্ছা, আচ্ছা। যে মোটা হয়েছে। না, ছোট থেকে বড় হয়েছে তখন তো একটু ইয়ে হয়ে গেছে। এখন বারাক্ত হয়ে গেছে। কি যে ব্যাপার, আমি এখন ওই বেশি খাইছে। মনীষা দিন দিন মোটা হয়েছে আর আমি দিন দিন পাতলা হয়েছি। শুনো আগে ছিল ও মারাত্মক, এখন হয়েছে ভারাত্মক। বারাক্ত। প্রিন্স সাকিব আল হাসান কইছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, সালাম। ভালো আছি, আপনারা কেমন আছেন? তাসাউর রহমান কইছে অনেকদিন, আচ্ছা অনেকদিন পর শুনছি যে নানা নানি রে। আচ্ছা, আচ্ছা। ওজনটা এক জায়গায় হয়ে গেছে তো বুঝতে পারি না। হ্যাঁ ও দেখে অনেকদিন- দেখতে পাই না তাহলে হারাকে। না নানা- দেখতেও পাইছে, ও আচ্ছা। নানা অনেকদিন পর পর কেন আসছে? প্রতিদিন আসবে। তারপরে রোজি রোজি আসবে। আসিস নাকি? ও প্রিন্স সাকিব আল হাসান লিখেছে জাহাঙ্গীর নানা কোথায়? ও বিজলি পরে মরে গেছে। এখন উগান্ডায় আছে নানা। ওই মরেনি, কদিন পরে মরবে, তাই কোন দিকে বিজলি পড়ে তাই ওটা দেখতে গেছি। জাকান্দানি চলছে নানার উপরে। নানার কথা আমি কই না একটু আগে। নানার বাড়িতে চলে এসেছে নানা শ্বশুর, আর নানাকে শ্বশুর বাড়ি বেড়েছে। হ্যাঁ, ইমা সাউন্ড ইভেন্ট কইছে খালি গলায় একটা গান করেন। আচ্ছা, গান গাবো, চেষ্টা করবো সমস্যা নানা। নাই। মনীষা গাইবে। ইসমাইল হোসেন কইছে কফি খাওয়ার নিমন্ত্রণ রইলো। আচ্ছা, ধন্যবাদ নানা। যেদিন খুব মানে পানি হবে সেদিন কফি খাবো। হ্যাঁ ইসমাইল হোসেন কইছে জমজমাট অনুষ্ঠান আজকের। ধন্যবাদ। কেমন আছে? আমিন খান লিখেছে কেমন আছেন নানা নানি রে? বাহ, আমরা ভালো আছি খুব জি ভালো নানা। আছি জি নানা। সামাউন হক আমিন খান নাকি রে? আরে আমিন খান। সামাউন হক কইছে নানির ঘে হাসি কাশ ফুলের মতো, আর নানির ঘে হাসি নানার ঘে হাসি কাশ ফুলের মতো, আচ্ছা। আর নানির ঘে হাসি গোলাপ ফুলের মতো। বাহ বাহ। বাহ, আরে মোটামুটি কাশফুলের মতনই পোশাক আশাক আছে আর কি। হ্যাঁ মানে কাশফুল সাদা, কিন্তু কাশফুলের যে গাছ সেটা সবুজ। মানে আমি সবুজ শার্ট পরে আছি, ও কাশফুলের মতন ও সাদা পরে আছে। সাদা শার্ট পরে আছে, তারা গোলাপির মতন ফুলের খয়েরিও মতন গোলাপি পরে হয়, আছে। গোলাপিও গোলাপ হয়। দেখ নানার গবেষণাটা ভালো। এই গবেষণা কেন গবেষণা। গবেষণা, হ্যাঁ। প্রিন্স বিরোধ আছে কইছে কি খবর জি শ্যামল ভাই? হ্যাঁ, যেটা ইমা সাউন্ড থেকে যেটা কমেন্ট করেছে না, হ্যাঁ। ওই প্রিন্স বিরোধ বললো নাকি। হ্যাঁ হুম। আবার তারপরে- যাই হোক, মামুন তারপরে- ভাই বিরোধ ভাইরা দু ভাই খুব আন্তরিক একটা মানুষ, হুম। সঙ্গীতের মানুষ, সাউন্ড সিস্টেমের মানুষ। খুব ভালো লাগে তাদের ব্যবহারগুলো আমার কাছে। আচ্ছা এমডি আনোয়ার আলী ভাই লিখেছে হুম। যে শ্যামল ভাই কিন্তু অনেক সুন্দর তবলা বাজায়। হুম আবারও বাপরে। লিখেছে আনোয়ার আলী যে শ্যামল ভাই আমাদের গান কি রকম হয়েছে বলবেন।
আনোয়ার ভাই, আপনার গান খুব ভালো হয়েছে। আপনি যেভাবে গেয়েছেন সিনেমা স্টাইলে, একদম মনে হচ্ছে যে আমরা তো সিনেমারই গান শুনছিলাম সেদিন। হ্যাঁ। ডাক্তার লিখেছে ও গে রে কে রে আরা রে তাই হারা হারা উপর পড়া হারাই জি হারাই, হারাই জি হারাই হারাই আছি হারাই। হারাই কেনে আমরাই আমরাই এই একটা কথা শুনতে হবে, একটা লোক জঙ্গলের পাশ দিয়ে হেঁটে চলেছে, হ্যাঁ ওর ফের অভ্যাস, যেখানে একটু মানে একাই হাঁটলে ভয় পায় তখন এই কে কে এরকম করে, হ্যাঁ এমনি ওই জঙ্গলের পাশ দিয়ে চলেছে, দেখো এই কে রে কে, এমনি ওর পাশে বসে কিন্তু দুজন মানে টয়লেট সারছে, এর মধ্যে তো একজন মনে করছে দেখেলে উঠে যাবে, হাঁড়ায় আছে কি হাঁড়ায়। লোক কয়েছে, আমি মনে কোনো যে কেউ না, ফের আবার হারাই, ওই লোক মনে করছে পালেও কাজ পায় না। হ্যাঁ, তো ওইটাই কইছে হারাই আছি। প্রিন্স সাকিব আল হাসান কইছে একটা গান শোনাবো। বানানোর চেষ্টা করছি অবশ্যই শোনাবো। আনোয়ার আলী কইছে যে শ্যামল ভাই সীতাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর কই না, আমার ফের ওই প্রিয় লোক ফের পছন্দ করে না সেটা। দিন দিন আপডেট হয়েছে শ্যামল ভাই দোষ না তোরা কম সিধা করছিস এই তোর মাথা তো সিধাই নাই গো। ওই যে আমার ইয়ার এ নাই মানে দুই দিকে আছে, এদিকে আছে এদিকে আছে। মানে দু সাইড দিয়ে ও মাঝখান দিয়ে তুই দু সাইড দিয়ে, না ভালো লাগছে। ওই এক সিধা দেশ আমি দুই সিধা দেশ। তাসাউর রহমান কইছে মনীষা রানীর গান শুনতে চাই আমার চাহে হার মন। আচ্ছা চেষ্টা একটু করছি গায়ে দে না না রে। আমিন খান কইছে আমি মৌসুমী নানিকে চিনি। আচ্ছা, ও চিনো? হ্যাঁ, মৌসুমী নানি আমিন আপনাকে খান চিনে? তো মৌসুমীকে চিনবে, চিনবে। চলচ্চিত্র করে নাকি? একই জগতের মানুষ। তারপরে আছে প্রিন্স বিরোধ কইছে আনোয়ার ভাই আমার ছাত্র। আচ্ছা, আচ্ছা মুনির আক্তার লিখেছে ফুলটুসিরা সবাই কেমন আছো জি জি কমলা আমরা হ্যাঁ, ভালো আছি। কমলা, জমলা, আমরা ভালো আছি জি আমরা মেলাখানি আছি জি ভালো। কেমন আছো জি সেটা কও হ্যাঁ, আচ্ছা, নাসিম আক্তার কইছে যে লাল ড্রেস পরা নানিটা অনেক সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ। লজর লাগায় না জি কেউ। এমডি আলিম কইছে হাসতে হাসতে পেট ব্যথা করছে নানা নানি রে। তাই। হাসা ভালো, ওই স্বাস্থ্যের জন্য উপকারী। হাসলে মন ভালো থাকে। এক লোকের নাম হচ্ছে হাসেন, তো আরেক লোক ডাকছে গেছে এই হাসেন, এই হাসেন, পাশের লোককে না বুঝে হাসতে রে, বলছে কি হলো ভাই, কোথায় আপনি যে বলছেন হাসেন, কোথায় আরে ভাই তোমাকে না, ওই যে লোকের নাম হচ্ছে হাসেন। প্রিন্স বিরোধ কইছে সবার দাওয়াত থাকলো আনোয়ার ভাইয়ের দোকানে, আমরা পিকনিক করছি। আচ্ছা। ও ধন্যবাদ। না, ধন্যবাদ। অল্প টাইমে দাওয়াত দিলে হবে না, একদিন খাস করে দাওয়াত দিলে আর একদিন যাবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে ইমা সাউন্ড ইভেন্ট কইছে আজকে পিকনিক করছি সবার দাওয়াত রইলো। আচ্ছা, ধন্যবাদ। আবার আমার কইছে ভাইকে। আনোয়ার ভাইকে বলেন একটা পিকনিক দিতে, তার গান ভালো হয়েছে। হ্যাঁ, আসল হ্যাঁ। কথাটা কয়েছে তো ওখানে। এ খাঁটি কথা ঘাটাই এতক্ষণে আসছে। কথা কইছে একদিন হাঁস দিয়ে পিকনিক করতে হবে, থামেন। হুম, তাহারে হ্যাঁ, কুটুম লিয়া হারা কথা কইছি, ওই যে পিকনিকের কথা কইছে, তো হারাকে একদিন কুটুম হিসেবে তো ডাকতে পারে নাকি? আহারাকে দাওয়াত না দিলে খালি ওই ইমা সাউন্ডের লোক খালি ওই একলা একলা পিকনিক খেবে, না হয় তাকে পিকনিক আর- হারাকে না 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 কিন্তু এতটা স্বার্থপর লাই হার মনে স্বার্থপর। কইছে না, না। হয়তো কোনো একদিন হারাকে ডেকে বসবে পিকনিক খাওয়ার দাওয়াত দিয়ে দিবে আহারা অবশ্যই। কুটুম হয়ে চল যাব। হ্যাঁ, অসুবিধা নাই, ওই যেদিন আমি ওই বিদেশে যাবো সেদিন দাওয়াত দিতে কইছি। আচ্ছা, এমন দিয়ে নিয়ে আসছে না যে বাড়িতে যেদিন চাল ডাল না থাকবে ওই দিন আসিও না। এদিকে সালাউদ্দিন ফকির আচ্ছা, একটা কমেন্ট করেছে, গবেষণা গবেষণা করে কমেন্টটা করেছে গবেষণা করে নানা কমেন্টটা করেছে যে করেছে? মুনিরা মনীষা মৌসুমী মানে সব নাইস, তিনজনেরই মানে কিন্তু সবই মো মো দিয়ে। দিয়ে তাই। মো দিয়ে, হ্যাঁ, মানে হারা দুজনে এদিকে বসে আছে আর একজনে কমেন্ট করেছে, হ্যাঁ, আচ্ছা। দিয়ে তখন তিনজনের নাম দিয়ে পাঠাচ্ছে। mention করেছে। তোমরা হচ্ছে মনীষা মৌসুমী আর আমি হলো অয়ন আর নয়ন, এটা বুঝতে হবে। হ্যাঁ, যদিও তুই এখন এখানে শ্যামল। হ্যাঁ, হ্যাঁ। কথা বন্ধু অয়ন তো। নামের সাথে মিল আছে। শ্যামল নয়ন। না ওই যে ওর কি ঘরে অয়ন আর শ্যামলা থেকে শ্যামল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও নামের সাথে নামের সাথে কামের মিল আছে। কমিউনিকেশন হাইরে ম্যাচিং। না না, আরে বাপ রে,
শ্যামলা আর কালো মানে চেহারাটাও কালো গায়ের রং কালো লাই ওটাকে কই যে শ্যামলা শ্যামলা রং। হ্যাঁ ওই ছোট থাকি শ্যামলা শ্যামলা কইতে কইতে সব নাম উঠে দিল, ওর নাম শ্যামল। হ্যাঁ এ শ্যামলা শ্যামলার কথা বলছিস, তাহলে একটা গল্প না করলে পানু না। হ্যাঁ কহ আমি এখন শ্যামলাকে শ্যামলা কহে ডাকি। এবার ওর জন্মদিন, তো কেক আনতে গেছি। হ্যাঁ তো ওই কেকের ওই লোককে কইছে কি নাম লিখবো, তা আমি কইছি যে হ্যাপি বার্থডে শ্যামলা। তো ও ফের হ্যাপি বার্থডে শ্যামলা লিখে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে চলে এসেছি। দেখছি যে হ্যাপি বার্থডে শ্যামলা, মানে আমিও কয়েছি ওইটাই হ্যাপি বার্থডে শ্যামলা। আরে শুন তাহলে ওই কেকটা ফের কাটতে যে ল কেটে গেছে দিয়ে তারপর সহেজা ফলা করে শ্যাম ও শ্যাম তো ওই শ্যাম ফের পেলে তোর ওই হার গেছে যারা লাতিন আছে একজনা গবেষণা হয়েছে শ্যাম মানে কি, শ্যাম মানে কি, মানেটা কি? শ্যাম মানে স্বামী বুঝেছে না ওই কি বুঝেছে? ভাগ্য ভাগ্য ভালো যে ও কাইতে পেয়েছিল, যদি তার বসা কাইতে পাইতো তাহলে তো অন্যরকম। যা হোক এরকম একটা ইকবাল ইকবাল মানে না ওটা কম না থাক, ওটা অন্যদিকে চলে যাবে। হারা না করে নানারা বুঝলে ওই নানারা ওই চতুর চালাক আছে। হ্যাঁ ওই এদিকে- একজনের নাম শুনছুন, একজনের নাম হচ্ছে সালাউদ্দিন। তো সালা কথাটা পর্যন্ত আছে, উদ্দিন এদিকে কেটে গেছে দিয়ে তখন ওই কেক খাইছে, কইছে আমি আজ সালা কেক খাইনু। মানে কেকে লেখা ছিল সালা সালা। কেক। হ্যাঁ তো তার যে নাম ছিল সালাউদ্দিন, এটা উদ্দিন কেটে গেছে তো সালা আছে। এই শুন, হ্যাঁ আর প্রিন্স বিরোধ কইছে মনীষা নানি কি খেয়ে এত মোটা হইলো? না খায় মোটা হয়েছে, ভাত তরকারি খাই। ভাত তরকারি খেয়ে। না খায় মোটা হয়েছে। আনোয়ার আলী কইছে আজকে লাইভ দেখে অনেক মজা পেলাম। ধন্যবাদ। এটা কিন্তু নানা ঠিক কথা কয়েছে। কইছে এতদিন লাইভ দেখেছি ভালো লাগেনি, আজকে অনেক মজা করলাম। আচ্ছা। ধন্যবাদ। নানা। আজকে মনে হয় হাসতে পেয়েছে, আর পরে হ্যাঁ। আসলে যেখানে ওই কান্না করতে পারে, কান্না ওরকম করতে পারে। অবস্থা হ্যাঁ, করবো। ইমা সাউন্ড ইভেন্ট কইছে যখন মন তখন চলে আসেন। পিকনিক খেতে। হুম। আচ্ছা আমিন খান কইছে অনেকক্ষণ থেকে একটা গান শুনবো, শোনা নানা নানিরা হ্যাঁ মেলায় গান শোনাবো, খালি অবশ্যই একটা শোনাবো। লয়। এবার সালাউদ্দিন ফকির ধন্যবাদ নানা ধন্যবাদ। এমডি আনোয়ার আলী কইছে আজকে কমেন্ট করে মজা পেলাম, খুব আনন্দ হলো। ও ধন্যবাদ ধন্যবাদ। আমাকেও ভালো লাগছে পড়তে। ভালো এই যে একাধিক কমেন্ট করছে, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে আসলে। ইমা সাউন্ড ইভেন্ট কইছে আপনারা সবাই একদিন চলে আসেন, নৌকায় পিকনিক করব। বাস। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ ফরহাদ হোসেন কইছে আপুরা আচ্ছা আপুরা হাসিটা খুব সুন্দর, দাঁতগুলো খুব ফর্সা ফর্সা লাগছে, কোন পেস্ট ব্যবহার করেন? এই রহস্য কাউকে কওয়া যাবে না। না ওই যে ওই ভেঁটের ডাল ব্যবহার করে, আমি নিমের ডাল ব্যবহার করি, ওরা কি করে জানি না, ওরা শুনিল। হারামে গুনির ডাল ব্যবহার করি। মেহুন ডাল ব্যবহার করি, হ্যাঁ মেহুনি গাছের ছাল ব্যবহার করি, ঠিক আছে। তারপর কয়লা আছে না কয়লা, হ্যাঁ। কয়লা ব্যবহার করি। আচ্ছা লোকরি পুরা কইরে কইলে। হ্যাঁ কইলে। আনোয়ার আলী কইছে আপনাদের লাইভ জমে গেছে নানা ও নানিরা, ধন্যবাদ নানা। ধন্যবাদ। কইছে লাইভ জমে ক্ষীর হয়ে গেছে, তো তোমরা খাইতে লাগো তাইলে। মারুফালি লিখেছে হ্যাঁ, তোমরা যে হারকে কুটুম জি লাইভ শেষ রতন কাকার দোকানে একটি পেজি মানে পেঁয়াজি পেঁয়াজি। একটি করে ডাল পুরি একটি করে মশলা চা খাওয়ার দাওয়াত রইলো জি কুটুম। আচ্ছা দুখান কুটুম নাইলে যাইতে পারবে, আর সমস্যা ও, একখান কুটুম নাইলে যাইতে পারবে, আর তিনখান কুটুম কি করবে? একজনা খাস করে যেতে হবে একদিন। হ্যাঁ। কখন দেখো যে কুটুম হুটুম হয়ে বসে আছে যে প্রিন্স বিরোধ কইছে প্রতিদিন এরকম লাইভ চলবে। হ্যাঁ প্রত্যেক চলবে? সোমবারে চলবে। হুম। হ্যাঁ আছে, ওই প্রত্যেক দিনই একই তরকারি খাওয়া জেনে হ্যাঁ। একটু প্রত্যেক ভিন্নতা সোমবার। থাকতে হয়। হুম আব্দুর রাজ্জাক কইছে 14 গ্রাম কুমিল্লা থেকে দেখছি। ধন্যবাদ। মেলা দূর থেকে আছে। নাসিম আক্তার কইছে 14 মৌসুমী গ্রাম নানি গেছিল। কোনটা জি চিনতে পারলাম না যে। কে কইছে মৌসুমী নানি কোনটা চিনতে পারলাম না। মৌসুমী নাম হয়েছে লাল আর জামা তুমি পিন্ডা। ভিড়া দেখো, আমি দেখে দিছি। মতিউর রহমান কইছে আসসালামু আলাইকুম বাবুরা কেমন আছেন? মেলা ভালো দিন আছি। পর মানে মেলা দিন পরে মেলা দিন আসছে। পরে আসছে। ধন্যবাদ নানা। এমডি আনোয়ার আলী লিখেছে একদিন আমি সবাইকে আপনাদের দাওয়াত দিব যে কোনো একদিন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, দিয়ে আপনি দেবো। যে অবশ্যই। কোনো মুহূর্তে দাওয়াত দিবেন, আমরা সে কোনো মুহূর্তে চলে যাব। অবশ্যই যাবো। হ্যাঁ
আনোয়ার আলী লিখেছে আপনাদের ইস্ট বেস্ট মানে ও স্টাফ যতজন আছে সবাইকে একদিন দাওয়াত দিয়ে আমার বাসায় নিয়ে এসে খাওয়াবো। ধন্যবাদ নানা, আচ্ছা, আমরা অপেক্ষায় ধন্যবাদ। থাকনু। ভালো নিয়তের লাগা মেলায় ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সবাই অপেক্ষায় থাকনু অবশ্যই। যে নানারা কখন ডাকবে। আনোয়ার আলী কইছে সব সময় রেডিও মহানন্দার সাথে আছি, থাকবো। ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ। আনোয়ার নানা আমাদের সাথে কিন্তু আসলে আছে অবশ্যই রেডিও অবশ্যই। এবং মহানন্দার এটাই কমেন্ট হচ্ছে করে চাওয়া এবং পাওয়া। বিভিন্ন প্রোগ্রামের সাথে থাকে আর কি। হারাকে যেমন কুটুম হিসেবে ডাকছে, হারাও নানারাকে কুটুম হিসেবে ডাকছে কুটুম হিসেবে রেডিও ডাকছি মহানন্দাতে, যে অবশ্যই তোমাকে যেগুলো প্রতিভা গালা আছে সে প্রতিভা গালা লিয়া অবশ্যই হারকে রেডিও মহানন্দাতে আসেন আসেন, মাঝে হ্যাঁ। মধ্যে। অবশ্যই হ্যাঁ, তো ওইটাই রেডিও মহানন্দার কাজই তো হয়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান মানুষ যারা রয়েছে অর্ঘে প্রতিভাগুলাকে সবার মাঝে তুলে ধরা। তুলে ধরা। হ্যাঁ, এটাই হলো তারপরে কথা। মতিউর রহমান লিখেছে নানা নানিরা যত হাসছে হাসিতে আমায় পাগল মানে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। থাক পাগল হইয়েন না যে নানা, তখন আবার পাবনাতে ভর্তি করতে হবে বেশি পাগল হয়ে গেলে। আসলে বেশি হাসলেই মন মানসিকতা সবকিছু ভালো থাকে, মন শরীর দুটাই ভালো থাকে। ভালো থাকে, আর মন ভালো তো দুনিয়া ভালো। হ্যাঁ। দুনিয়া ভালো। হ্যাঁ, তারপরে আব্দুর রাজ্জাক লিখেছে 14 গ্রাম কুমিল্লায় বৃষ্টি হচ্ছে। ও হাঁকে এখানে হয়নি, যাই হোক গরম ছিল খুব। গরম ছিল, ম্যাগও হ্যাঁ। ছিল 14 হালকা। গ্রাম কুমিল্লা, বৃষ্টি হয়নি কিন্তু ওদিকের কিছু কিছু মেঘ মনে হয় এদিকে আসছে। এদিকে 14 গ্রাম, আসছে। 14 গ্রাম এলাকাটা খুব ভালো। আমরা গিয়েছিলাম 2013 সালে গম্ভীরা পরিবেশনের জন্য। তো ওই গ্রামটার কথা মনে আছে যে নাম হচ্ছে 14 গ্রাম। এই জন্য মানে একবার গিয়েছি কিন্তু আজীবন মনে আছে হ্যাঁ। এ পর্যন্ত। নাপা এক্সট্রা কইছে এ কালো নানিটা কত সুন্দর জি। যা মানে না পা এক্সট্রা। হ্যাঁ এটা কোনো কথা হলো কালো নানিটা, কালো পোশাক পরা নানিটা। দেখেছো কালো পেয়েছে না মানে না আমি কিভাবে মেনে লিখি। হ্যাঁ, নাসিম আক্তার কইছে সব নানা নানির গিয়ে নাম গালা একবার শুনান। আচ্ছা, হার নাম মৌসুমী, আমার নাম মনীষা। আর নাম নয়ন। এই তোর নাম কে রে? আমার নাম কে নাই নেবে? ও এখন শ্যামল করে দিলে হয়ে গেল। নাজি নানা নানি রে। আমার নাম শ্যামল জি। হইলো ওই যে ওই শ্যামল আমি নয়ন। হ্যাঁ, ও হইলো। আনোয়ার আলী কইছে হাসলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, একদম ঠিক কথা। কথা। আর কইছে হাসলে মনটা ভালো হয়। রাইট, মনটা ভালো হয়। ঠিক। প্রিন্স বিরোধ কইছে অনেকদিন পর এরকম হাসি হাসলাম। ধন্যবাদ। ধন্যবাদ নানা। মাঝে মধ্যে এরকম করে হাসা দরকার আছে। হ্যাঁ, শফিকুল ইসলাম শফিক কইছে সবাইকে দাওয়াত রইলো, অবশ্যই কুমিল্লা আসবেন। অবশ্যই যাব। অবশ্যই নানা। কুমিল্লা গেলে আপনাকে অবশ্যই নক করব, সমস্যা নাই। আনোয়ার আলী লিখেছে আপনাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। অবশ্যই নানা। মতিউর রহমান কইছে নানা নানিরা এসারের নামাজ পড়েছেন না খালি হাসাহাসি লিয়া পাগল হয়েছেন? আমরা তো এসআর নামাজের অনেক পরে ঢুকেছি, তার মানে হ্যাঁ। বুঝলেন। হ্যাঁ, এমডি হ্যাঁ, তো আনোয়ার আলী ধন্যবাদ লিখেছে। আপনাকে হ্যাঁ, সাথে এমডি থাকার জন্য। আনোয়ার আলী লিখেছে শ্যামল ভাই আপনাদের কোন অনুষ্ঠানে শিল্পী লাগলে বলবেন, আমি প্রস্তুত আছি। হ্যাঁ অবশ্যই জানাবো। অবশ্যই। আনোয়ার আলী কইছে আজকে সারা রাত লাইভ চলবে না, সারা রাত আমরা লাইভ চালাইতে পারবো না। আর একটা নির্দিষ্ট সময় হ্যাঁ। আছে। অবশ্যই। ওই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করি। আরো কয়েছে যে আমরা সাথে আছি, শ্যামল ভাই জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। রেডিও মহানন্দা জিন্দাবাদ। হ্যাঁ, প্রিন্স বিরোধ কইছে আপনার হাসি শুনতে শুনতে পিকনিকের ভাত পড়ে শেষ। যা। ওই ভাত হাসা তালে ছিল মনে হয়। ওই হচ্ছে লাভ দিয়েছে। আনোয়ার আলী থামতে কইছে পারেনি। মৌসুমী নানি জিন্দাবাদ। ও ধন্যবাদ। কইছে রেডিও মহানন্দা জিন্দাবাদ। ধন্যবাদ। আবার কইছে ফেসবুক জিন্দাবাদ। কে আলী লিখেছে? এলে সব আনোয়ার আলী নানা লিখেছে। আনোয়ার ভাই কো জিন্দাবাদ। হ্যাঁ। এই, আলী হাসান আছে কইছে বোয়ালিয়া গমস্তাপুর থেকে অনেকদিন পর যোগ দিনু। আচ্ছা, ধন্যবাদ নানা। নাপা এক্সট্রা কইছে ও আচ্ছা তাহলে কালো সুন্দর নানির নাম হচ্ছে মনীষা। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আছে এমডি আলিম কইছে আমি 2 বছর পরে মন ভরে হাসলাম নানা নানিরা মালয়েশিয়া থেকে দেখছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ নানা। নানাকে। বেঙ্গল কইছে যে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে সাথে আছেন। অনেক দূর থেকে আচ্ছা। আছে নানা। আমাদের ধন্যবাদ। পার্শ্ববর্তী দেশ অসংখ্য ভারত ধন্যবাদ। থেকে না? থাকবেন রেডিও মহানন্দার সাথে এবং প্রতিনিয়ত আমাদের যে অনুষ্ঠানগুলো যায় সেগুলো দেখবেন। অবশ্যই দেখবেন। মতিউর রহমান কইছে মৌসুমী নানি তোমার পাশেটার নাম কি? ওই নানির নাম যে মনীষা তুমি একবার কইলা দেখাই না না? দিয়েছি যে নানা, হুম। মনীষা। মন দেয়া শুনেনি মনে হয়। এবার হচ্ছে মন কান প্রাণ সব দিয়ে শুনে হ্যাঁ। নাও। আর পাঞ্জর কাটার নাম হচ্ছে মনীষা। হ্যাঁ, আর এবার হার পাঞ্জর কাটার নাম শ্যামল। হ্যাঁ। আর হার পাঞ্জরের কাটটা হচ্ছে যে নয়ন।
এমডি নাসিম আক্তার কইছে নামগুলো শোনানোর জন্য ধন্যবাদ নানা নানিরাকে। ধন্যবাদ নানা আপনাকেও। আনোয়ার আলী কইছে অনেকদিন পরে আজকে প্রাণ খুলে হাসলাম। আচ্ছা আমরাও হাসলাম। আমরাও মেলায় খাইছি। হ্যাঁ। আমরা হাসি আপনার সাথে আর কি। অবশ্যই। নাপা এক্সট্রা কইছে আমি চলে গেনু, কারো যদি জ্বর ঠান্ডা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিও। আচ্ছা আবার কইছে আনোয়ার যোগাযোগ তো লয়, তো না পাইছ তো খাইয়ে নিব আমরা। হ্যাঁ তো জ্বর ঠান্ডা হইলে হইলে তো নানা কহেছে। তো না পাইছটা তো একটা না পাইছটা যদি খাইয়ে তার মানুষ কি করবে? আনোয়ার আলী কইছে আজকে খালি বাকি সবার ঠিকই ও আচ্ছা আনোয়ার আলী কইছে আজকে খুব মজা হলো আপনাদের লাইভ দেখে। ধন্যবাদ। মেলায় কইছে ধন্যবাদ। নয়ন ভাই আপনি কিছু বলেন। হ্যাঁ তো কহা নাম কিছু কহা। কহা কিছু এই কিছু? কিছু কেনে ও কিছু কইতা কলি যে আরে মদনা ও মানে শুনতে কথা চাইছে, কহা। ও কি শুনতে চাইছে, কোনো কথা শুনতে চাইছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কো হ্যাঁ এমডি নাসিম আক্তার আচ্ছা কইছে আমি ইন্ডিয়া দিনাজপুর থেকে দেখছি জি নানা নানিরে, মানে ওপার বাংলা থেকে ওপার আসা বাংলা হয়েছে। থেকে। ফাতেমা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম নানা ও ওয়ালাইকুম নানিরা কেমন আছো আসসালাম, তোমরা? আমরা তো টাটকা হয়ে আছি। আসসালাম। আমরা গোটাই ভালোই আছি। ভালোই আছে। হ্যাঁ আনোয়ার আলী আবার কয়েছে যে এবার ঈদে আয়োজনে আপনাদের স্টুডিওতে গান করতে চাই, 7 দিন ব্যাপী ঈদ আয়োজনে আপনাদের সঙ্গে থাকতে চাই। ধন্যবাদ আচ্ছা, নানা। ধন্যবাদ। অবশ্যই। যারা মাথায় থইনু হারা চেষ্টা করব না আপনাকে। এবার আনোয়ার ভাই থাকবে এরকম কথা হয়েছে আর কি। তাহারে হ্যাঁ এই কুটুমলিয়া কথা কইছুনু তো 2-4 খান কুটুমলিয়া ও কথা আচ্ছা, গলা কইলে কুটুম লিয়া হচ্ছে কুটুম। কুটুমলিয়া কথা কলি, কুটুমকে দাওয়াত দিলি, এখন ওই বিদায়ের মুহূর্তে কুটুমকে কিছু দিয়া তো বিদায় করতে হবে রে খাবার। হ্যাঁ। আসলে নতুন কুটুম যখন হয় তখন দুই পক্ষের একটা কিন্তু মানে একটা আবেগ ভালোবাসা সবকিছু জড়িয়ে থাকে। তো ধর বিহাই বাটা আইলে নতুন এলে ওকে লুঙ্গি দেয় বা শার্ট দিল আর কিছু দিলে এরকম করে কুটুম বিদায় করে, ঠিকই আছে। কিন্তু আসলে কুটুম হচ্ছে মানে পৃথিবীতে এটা কুটুম কিন্তু রক্তের সম্পর্ক হয় না, একটা আলাদা সব সম্পর্ক সম্পর্ক থেকেই হয়। কিন্তু তো একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু দেখা যায় যে কুটুম নিজের ভাই বোনের চাইতে একেবারে আপন হয়ে যায়। একদম মনের ঠিক। মেলায় কথা কিন্তু কুটুমকে বলা যায়, যে কথাটা নিজের ভাইকে বলা যায় না, চাচাকে বলা যায় না, আর কাউকে বলা যায় না। দেখা গেল নিজের বিপদের সময়তে কুটুমে হেল্প করছে বা সহযোগিতা করছে, নিজের ভাই বোন গেলায় করছে না। তো কুটুম হচ্ছে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এমনই একটা আবেগ মাখা একটা জায়গা যেখানে কুটুমকে সম্মান দিয়ে চলতে হবে। কুটুমের প্রতি দরদ, কুটুমের যে একটা দুঃখ কষ্ট, এটা কিন্তু কুটুমকে বুঝতে হবে। আর কোনো কুটুম যদি এটা মনে করে যে আমার ওই কুটুমের কাছে সবকিছু লিব কিন্তু কিছু দিব না, তাহলে এটা কিন্তু একরকম স্বার্থপরতা হয়ে যায়। এদিকে আরো কয়েকটা কমেন্ট চলে এসছে। বুঝছে? আনোয়ার আলী কইছে আজকাল লাইভটা মৌসুমী নানি আপনি জমিয়ে দিলেন না, আমি দিনই হারা 4 জনাতে জমিয়ে দিয়েছি আর তোমরা সাথে আছো এলাকা এলাকা জমেছে। আরো এলাকা জমে আরো উঠেছে। বেশি। কইছে আনোয়ার আলী আরো কইছে আপনার কমেন্টস পড়াগুলো অনেক সুন্দর হচ্ছে আর আপনারকে কমেন্ট করাগুলো মেলাই ভালো হয়েছে। ভালো। সুন্দর করে গুছিয়ে হ্যাঁ ওই হাসি মজা সবকিছু সবকিছু মিশিয়ে আছে, হ্যাঁ। কমেন্ট করছে, ওই লাগে আমাকে ভালো লাগছে। আরো কহেছে যে কুটুম আসলে বাসায় ভালো মন্দ খাওয়ার মানে করা হয়। একদম হয়। ঠিক। বেঙ্গল কইছে মৌসুমী নানি খুব সুন্দর ও ধন্যবাদ। ধন্যবাদ। আনোয়ার আলী কইছে কুটুমের মাধ্যমে আমরাও ভালো কিছু খেতে পাই, হ্যাঁ, এটা সত্য একদম কথা। ঠিক, এই যেটা একটু আগে হারা কহিনু, না, এটা already হ্যাঁ, আলোচনা করেছি করেছি। হারা। এটা ভালো কথা আর কি। হ্যাঁ। না ওই পাই মাঝে মধ্যে ওই শ্যামলা আর মাকে কহে ইয়ে মাকে মা দুলা ভাই কখন আসবে, হ্যাঁ। ওই কেনারে তো দুলা ভাই রাতে না কইছি কি ওই দুলা ভাই আসলে একটু ভালো ভালো মন্দ মন্দ খাইতে খাইতে পাবো। পাবো। তোর এই কথাতে একটা কথা না কইলে পানু না। এক লোক মানে বাড়ির যে মালিকটা, বাড়ির যে বাপটা, উনি হেভি গিফটে, তখন বাড়ির আর সদস্যরা সবসময় অপেক্ষা করে থাকে যার বাড়িতে কুটুম আসে না কেনে। আর যখন কুটুম আসে তখন কিন্তু ওই লোক খরচ করতে একটু দ্বিধা করে না। এলাকা বাড়ির যত সদস্য আছে ওরা কি করে, ফোন করে কুটুম ডাকে যে কুটুম বাড়িতে আসলে ভালো মন্দ খাওয়া হয়। আরেকটা কথা কয়ে দিয়ে কথাটা মনে পড়লো যখন যে দুলা ভাইয়ের কথা যখন কহিল নয়ন, কিছু কিছু শালা এবং যারা শালিকা আছে এরা করে কি যে দুলা ভাই আসছে বাড়িতে, দুলা ভাইয়ের চাহিদা নাই, কোনো কিছু নিবে খাবে এরকম নাই, কিন্তু ওই যে শালা আর শালি ওরা খাবে। মা বাপকে ফের কয়ে যে মাগে তো জামাইটা খেতে চাইছে, আব্বাজি তোমার জামাইটা খেতে চাইছে। দেখা গেল জামাইয়ের নাম কয়েছে আর শ্বশুর শাশুড়ি কয়েছে, হয়তো হতে পারে জামাই ঝিমা। কিন্তু জামাই কোনো কথা সরমে কয়নি। হয়তো কইতে পারেনি। হ্যাঁ। তো দেখা গেল যে ওই শালা শালির চাহিদা পূরণ করছে। হ্যাঁ এক পর্যায়ে দেখা গেল যখন জামাইটা শুনতে পাইছে যে আমার নাম দিয়ে করছে, তখন ও আর বউকে বলছে
"এ, তোমার বাড়ি আর আসবো না কেন?" বলছে আমার নাম দিয়েছে তোমার ভাই বোন, আর বলছে জামা এটা খাবে ওটা খাবে, আব্বার তো খরচ হয়েছে, আমার তো খরচ হয়েছে, আমি তো এ খরচ করাতে চাচ্ছি না। তো এ কথা কেন বলছে? তো এরকমও কাজ যাতে না করে যে একটা মান সম্মানে লাগে, নাহলে এখান থেকে কিন্তু একটা মানে আত্মীয় স্বজনদের মধ্যে একটা কিন্তু ফাটলও ধরে যায় এই ধরনের আচরণে। না, যখন অতিরিক্ত খরচ হবে তখন তো কইবে, তখন তো শ্বশুর শাশুড়ি তো কইবে যে জামাই খুব এখানে এসে খাই খাই করে, বলে এটা খাবো ওইটা খাবো, এটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। অথবা জামাই মনে করতে পারে যে আমার নাম দিয়ে ভাঙিয়ে খাইছে, তো আমি এই বাড়িতে আসবো না, হ্যাঁ, এরকম হতে পারে না, রাগ হতে করতে পারে। পারে। এর মধ্যে ফেন তার তো একটা মেলায় সম্মান নানা থাকতে নানা পারে। নানা নানিরা চলে এসেছে। আসছে। এরকম থাকে না কিছু- পাই- কিন্তু আমার কি সময় আছে হাতে? কিছু এ 2 মিনিটে কয়ে দিতে পারবো। আচ্ছা। কিছু কিছু ওই যে বেলিলা জামাইও আছে এরকম যে হ্যাঁ খেতে চাহে, শ্বশুর এই বাড়িতে যাবে। শ্বশুর বাড়ি গেলে আর আসতে চায় না। হ্যাঁ আসতে চায়। থেকে যাবে 4-5 দিন ধরে। খালি জামাই লয়, কিছু শ্বশুর আছে বেটিকে দেখা নাম দিয়ে যে 10 দিন থেকে আলো এক মাসে না পা এক্সট্রা, এরকম করা ঠিক লাগে না। না। না পা এক্সট্রা কইছে যে বিয়ে ছাড়া চরিত্র হেফাজত করা অসম্ভব, তাই আসুন আমরা সবাই বিয়ে করে ফেলি। না, ভালো একটা পরামর্শ দিয়েছে, না, না। সব প্রসেসিং এ আছে। হ্যাঁ, মারুফ আলী কইছে কুটুম নিয়ে বিস্তারিত 1 মিনিট নয়ন দাদা বলবে, নয়ন দাদাকে বলতে দিন। Right. হ্যাঁ দিবে, হারা কমেন্টই পড়েলি দিয়ে তখন কে কইছে। আচ্ছা আচ্ছা শেষ বাদল finishing আলী line। কইছে শ্যামল ভাই কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো হাতে আছি, আপনি মাখতে ভালো আছেন? লিখেছে, তোমরা কতটা ভালো আছো তা বুঝতে পারছি তোমাদের হাসি তামাশা দেখে। আচ্ছা ধন্যবাদ। নাসিম আক্তার কইছে না নানিরা আপনারা কি শুধু সোমবার করে লাইভে আসেন না নাকি জি? হ্যাঁ জি, হ্যাঁ, নানা, হারা প্রত্যেক সোমবারে সোমবারে আসি। আসি। প্রিন্স বিরোধ কইছে যে আনোয়ার ভাইয়ের বাড়ি আলী 10টা পাতি হাঁস পালছে, আচ্ছা। তাই আপনারাকে সবাইকে দাওয়াত করলো। আচ্ছা ধন্যবাদ নানা। আনোয়ার আলী কইছে যে নয়ন ভাই এতক্ষণে একটা সুন্দর কথা বলেছে, হ্যাঁ, ধন্যবাদ। একদম ঠিক। হ্যাঁ, হাতে ধন্যবাদ মাখতে আপনাকে, লিখেছে, অনেক তোমরা অনেক একটা ধন্যবাদ। গান শোনাও নানা নানিরা। হ্যাঁ শোনাবো। অবশ্যই। সুজন আলী কইছে তোমরা সবাই কেমন আছো জি? হ্যাঁ ভালো আছি জি নানা। আবার কইছে নানা রাসেলটাও শুনছে, ও ওর সাথে রাসেল আছে, রাসেল আছে, রাসেল ভাই। আচ্ছা। সে শুনছে রাসেল ভাই। তো ধন্যবাদ। তো রানলে তুই কইলে তোকে এক লাইন কইতে কইছে দে শেষ করে দে। হ্যাঁ, আজ মেলাক্ষণ থেকে হারা আছি, কুটুমলিয়া মেলায় কথা কহিনু, মেলায় হ্যাঁ। কথা কেন, হ্যাঁ যেগুলা তোর মনে বললে যে ওই কুটুম শব্দটা শুনলেই যে আবেগ গালা মনের মধ্যে ভাষা উঠতো, হ্যাঁ হ্যাঁ এখনো ভাষা উঠে। তো সেই চর্চা গালা কিন্তু আমরা কিন্তু হারিয়ে ফেলছিল। তো এই আজকের আলোচনার মধ্য দিয়ে হারা কিন্তু কি করে সেটাকে একটু মানুষের মধ্যে জাগানোর চেষ্টা করলো আর কি। আচ্ছা তো আমরাকে বিদায় নিতে হবে, হ্যাঁ, কিন্তু হানাকে- নিতে হবে, হ্যাঁ। নাইলে ওই বাইরে কুটুম আছে ওরা তখন কি হানাকে করে- পিটবে। পিটবে। এখন হয়তো দেখছে সহ্য করে আছে, কিছুক্ষণ পর তখন লাঠি লাভ নিলে ঢুকবে। ঘাট ধরে বাইর করে দিবে। হ্যাঁ, ও বাইরে ওরাকে খাড়ো করতেছি, বসে হ্যাঁ। দিতে পারিনি, আচ্ছা। হাত কুণ্ঠে লাগিয়ে যাবে। ওই লাগে কি কহে রে, আগে হারাকে বিদায় নিতে হবে। যাই হোক, তো ওই তুই একটা কথা কহিস যে আখার মুখ না কি কহিস, ও শেষ কথাটা হলো এরকম যে চাষার মুখ না চাষার আখার মুখ? আখার মুখ। হ্যাঁ, কখন কি কহে মেলায়- দিয়েছি। কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে কথার মধ্যে থাকতে পারে। যদি ওই ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কেউ কষ্ট না, যদি না, পায় হ্যাঁ। থাকো তাহলে ক্ষমা করে দিও। আর যদি ওই কষ্ট না পায় ভালো কিছু কহে থাকি তো এটা মনে করে দিও। হ্যাঁ তো যা হোক নিয়ামত বলে না কি বলে একটা কথা, যে মেয়ে মানে বেটি আত্মীয় এগুলা হচ্ছে যে কি একটা ভালো একটা দিক, যে আল্লাহ খুশি হয় যার ঘরে মেহমান যায়, যার বাড়িতে বেটি হয়। তো যা হোক আপনারা আত্মীয় স্বজনের প্রতি সেরকমই সম্পর্ক রাখবেন, আত্মীয়কে মানে আত্মীয় স্বজন বা কুটুমকে বেশি আপন করে নেবেন, দেখবেন যে আপনাকেও আপনার আত্মীয় স্বজন কুটুম আপনাকেও আপন করে নিচ্ছে। তা আগামী সোমবারে আবারও হারাকে কুটুমের মতন আপন করে নিয়ে আর আগামী সোমবার আসবো। আজকের সেই মতন পর্যন্ত বিজয় নেব, সবাই যেহেতু ভালো থাকবেন, সুস্থ যেহেতু একটু পর আমাকে আজকে চাপানগঞ্জ শুনতে হবে, তারপরে কি আবার ঘটনা ঘটেছে এটা জানতে হবে। এরা তোমার আমার আছে। আছে। হুম। তো সব মিলিয়ে আজকে যেহেতু কহে দিয়েছে শ্রোতারা যে জমিয়ে ক্ষীর হয়ে গেছে, তো এই ক্ষীর যাতে মিষ্টি থাকে, তিতা না হয়ে যায়, আমরা এখন বিদায় নেবো নাকি? আজকের মতন সব মিলি কহি যে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।